প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, অন্যদিকে ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেপ্তার, বললেন উপদেষ্টা আসিফ। জুলাই গণহত্যা, হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা, অন্যদিকে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ। ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে, বললেন নরেন্দ্র মোদী। অন্যদিকে পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। ভারতীয় 5 সেনা নিহত, পাল্টা হামলায় নিহত 40 পাকিস্তানি সেনা, দাবি ভারতের। শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল, বললেন ট্রাম্পের দূত। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় 8 শিশুসহ নিহত 26। প্রথমবারের মতো শর্ত ছাড়াই শান্তি সংলাপের প্রস্তাব পুতিনের। 1783 কোটি টাকা আদায়ে এস আলমের 31 একর সম্পদ নিলামে। পুলিশের হাতে আর মরণাস্ত্র থাকবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুগলের গোপন তথ্য চুরি ফাঁস, শাস্তি 140 কোটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সহ তাদের সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানান যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। এদিকে গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সোমবার সিডি সহ যাবতীয় নথি প্রসিকিউশনে জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযুক্তরা হলেন শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5 অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে 2টি প্রকাশ করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে 19 দিন উত্তেজনা ও সহিংসতার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হুমকি ধমকি এখনও চলছেই। পাকিস্তানের যে কোনো হামলার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছেন, প্রতিটি পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে। এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অন্যদিকে পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি দাবি করেছেন সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। 6 ও 7 মে পাকিস্তানের কাপুরুষের মতো হামলা চালানোর পরই তারা মধ্যস্থতার অনুরোধ করেছে। পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেওয়ার পরই কেবল যোগাযোগ করবে। ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের অন্তত 35 থেকে 40 জন সেনা নিহত হয়েছে, জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ। 7 থেকে 10 মের মধ্যে এই হামলা চালানো হয়। অপারেশন সিঁদুরের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া ও তাদের পরিকাঠামো ধ্বংস করা। তিনি জানান, 7 মে তাদের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা। পাকিস্তানের বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা ছিল না। তবে ওই দিন পাকিস্তানের ড্রোন আক্রমণ করলেও বেশিরভাগই প্রতিহত করা হয়। 3টি ড্রোন নেমে সামান্য ক্ষতি সাধন করে। যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে 90 দিনের জন্য নিজেদের পণ্যের উপর আরোপিত 115% শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে। সোমবার যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের শীর্ষ কর্মকর্তাদের আলোচনা শেষে এই সিদ্ধান্ত আসে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের শুল্ক 145 ভাগ থেকে কমিয়ে 30 ভাগ করবে।
আর চীন মার্কিন পণ্যের শুল্ক 125 থেকে 10 ভাগ করবে। বিবিসির প্রতিবেদক থিউ লেগেট জানিয়েছেন, এটি প্রত্যাশার চেয়ে বড় শুল্ক হ্রাস হলেও 30 ভাগ শুল্ক এখনও উচ্চ। চীনা কর্মকর্তারা মার্কিন শুল্কের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন। গত মাসে ট্রেজারি সেক্রেটারি বেসেন্টো এ বিষয়ে মন্তব্য করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল বন্দী মুক্তি চুক্তিতেও বাধা দিচ্ছে এবং যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। এই মন্তব্য উইটকফ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে করেছেন। তবে বৈঠকটি কখন ও কোথায় হয়েছিল তা জানা যায়নি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 শিশুও রয়েছে। রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এই প্রথম কোনো শর্ত না রেখেই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানায়। ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী এবং এক্ষেত্রে আমরা কোনো প্রকার পূর্বশত্রু রাখছি না। এবার এসালম গ্রুপের বেনামী প্রতিষ্ঠানে 1783 কোটি টাকা ঋণ আদায়ে 31 একর সম্পদ নিলামে তুলেছে ইসলামী ব্যাংক পিএলসি। খেলাপি প্রতিষ্ঠানটির নাম কর্ণফুলী ফুডস লিমিটেড। চট্টগ্রাম নগরীর সাগরিকা বিসিক শিল্প এলাকায় প্লট সি 26/27 সরকারি শিল্প প্লটের ঠিকানায় ওই ঋণ দেয় ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডাকে ব্যাংকটির জুবিলি রোড শাখা। পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র